এবং আমাকে তার বাক্য বাক্য পড়ার মতো সুযোগ দিয়েছে। আমাকে রেভারেন্ড প্রবীর মজুমদার এই যে অনলাইন প্ল্যাটফর্মের আগেও তিনি আমাকে পরিচয় করিয়েছিলেন, এবং এর আগেও আমি একবার পুরো পুরো প্রচার করেছিলাম। এবং আমি একটি হোস্টেলের দায়িত্বে আছি, এবং সেখানে আমাকে ঈশ্বরের পরিচর্যা করতে হয়, এবং আমাকে সেখানে সমস্ত যে ছেলেরা আছে তাদেরকে ঈশ্বরের বাক্য নিয়মিত আমাকে শেখাতে হয় ডিভোশনের মাধ্যমে, এবং আমাদের চার্চে আমাকে প্রচার করতে হয়। আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে যে তিনি আজকে মাসের শেষ দিনে তিনি আমাকে সুযোগ দিয়েছেন, যেখানে আমাদের যারা সেই প্রভুতে বিশ্বস্ত, সবচেয়ে বড় কথা যারা প্রভুকে ভালোবাসে, এরকম কিছু মানুষের সঙ্গে আবার তিনি আমাকে দেখিয়েছেন যে যারা সত্যি প্রভুতে আগামী দিন আমরা একসঙ্গে যেখানে থাকবো, এবং আমরা এই সময় কিছুটা সহযোগিতা করবো। মানে আমরা ঈশ্বরের বাক্য, যে বাক্য, সেই পবিত্র বাক্য, যেমন একটু আগে আমাদের সেই দিদি বললো, যা যা বিশুদ্ধ, যা যা ন্যায্য, যা যা আদরণীয়, সেই সমস্ত উত্তম বাক্য এবং সর্বোপরি জীবনের বাক্য আমরা সেই এখন দেখবো ঈশ্বরের বাক্য থেকে। আমি তার আগে প্রার্থনা করবো, এবং যতজন আছি আমি ধন্যবাদ দিতে চাই ঈশ্বরকে, যেন ঈশ্বর তাদের কর্মকে খুলে দেয় শোনার মতো। সমস্ত যে বাইরে যে ডিস্টারবেন্স, সেখান থেকে যেন তারা মন সরিয়ে আনতে পারে, তাদের যে মন, দেহ, আত্মা সমস্ত কিছু যেন ঈশ্বরের সেই পবিত্র বাক্য যেন তারা শুনতে পারে। কারণ জগতের শোনার মতো আমাদের সমস্ত দিন শোনার আমাদের সময় আছে, কিন্তু ঈশ্বরের বাক্য যেটুকু সময় আমরা সুযোগ পাই, সেটুকু সময় যেন আমরা সমস্ত কিছু থেকে আমরা সরিয়ে এসে ধ্যান করতে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলে, সদাপ্রভুতে যে আনন্দ তাই তোমাদের সত্যি, এই সময় আমরা তার বাক্য শোনার সঙ্গে আমরা সেই সদাপ্রভুকে আনন্দ নিতে থাকবো। এবং আমি ধন্যবাদ দিতে তাকে, আমি যে বাক্য প্রচার করতে পারবো, আমি যে সুযোগ পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর, আমরা প্রার্থনা করি, আমি চোখ বন্ধ করি, প্রার্থনা করি। ধন্যবাদ দিই পিতা ঈশ্বর, তোমাকে আরেকবার তোমাকে ধন্যবাদ দিই। তুমি জীবন্ত ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র ঈশ্বর। তুমি ছাড়া এই আকাশের নিচে আর কোনো নাম নেই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি একমাত্র পিতা ঈশ্বর। তোমাকে আমরা স্বীকার করি না করি যে তুমি সেই ঈশ্বর, সত্য ঈশ্বর। আপনি ধন্যবাদ দিই প্রভু। এই সময় আমি তোমার সেই বাক্য, এই জীবনের বাক্য প্রভু আমি বলবো। আমি আমার কোনো কথা বলবো না, কিন্তু আমি তোমার কথা বলবো। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও পিতা, এবং আমাকে জ্ঞান বুদ্ধি দাও। তোমার পবিত্র আত্মার আমাকে পরিচালনা দাও, আমার মুখে তোমার বাক্য দাও পিতা। যেন সেই যত জীবন এখানে আছে প্রভু, তাদের প্রত্যেকটি হৃদয় যেন সেই বাক্য স্পর্শ করে প্রভু। যে আকাঙ্ক্ষা নিয়ে এসে, সে আকাঙ্ক্ষা যেন তাদের পূর্ণ হয় পিতা, এবং তারা যেন প্রভু তোমার সেই বাক্য শুনে যেন আগামী দিন আরো আরো তোমাকে থাকতে পারে, তোমাকে চলতে পারে প্রভু। তুমি প্রভু এই ইচ্ছা পূর্ণ করো আমার প্রভু। আমার মুখে পুনরায় বলে তুমি আমাকে সেই বাক্য দাও প্রভু। আমি কিছু জানি না, কারণ আমরা মূর্খ মানুষ প্রভু, কিন্তু তুমি মূর্খদেরকে এই জগতে উন্নীত করে থাকো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত ধন্যবাদ প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আর আমি ঈশ্বরের বাক্য যখন আমি বলবো, এবং আমি চাইবো যদি কিছু পদ আমি বলবো, যদি কেউ পড়ার ইচ্ছে থাকে পড়তে পারে, না হলে আমি পড়ে দেবো, অসুবিধা নেই। আর আমার হাতে যে সময় আছে, আমি যে বাক্য বলবো আমি অবশ্যই আমার সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। এবং যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো আমি সেই জায়গাটা দ্বিতীয়বার আমি বলার। আমি দেখবো আজকে লুক তার 15 15 অধ্যায় থেকে দেখবো নতুন নিয়ম। লুক পুস্তক তার 15 অধ্যায় থেকে আমরা আজকে দেখবো। এবং আমরা যদি সকলে সেই জায়গাটা যদি আমরা খুলে থাকি তাহলে খুবই, কারণ আমরা সকলে মিলে তাহলে সেই জায়গাটা দেখতে পাবো, এবং আমরা পড়বো সেই ঈশ্বরের বাক্য। কারণ আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি, আলোচনা করি, সেটাই আমাদের জন্য আশীর্বাদের বিষয়। আমরা দেখবো যে 15 অধ্যায় প্রভু যিশু তিনি তিনটে ঘটনা আমাদেরকে বলেছিলেন, তিনটে জিনিস সে হারিয়ে গেছিল। একটা হচ্ছে হারানো মেষ, এবং তারপর তিনি বলেছিলেন হারানো সিদ্ধি, এবং তারপর তিনি বলেছিলেন হারানো পুত্র। লুক তার 15 অধ্যায় আমি পড়ছি, এখনো পদ আমি বলিনি, কিন্তু তিনটে জিনিস তিনি বলেছিলেন হারিয়ে গেছিল। আর তিনি হারানো জিনিস ফিরে পেতে পছন্দ করেন। যদি তিনি হারানো জিনিস ফিরে পেতে পছন্দ না করতেন, যদি তিনি হারানো জিনিসের অন্বেষণ না করতেন, তাহলে আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক এলোমেলোতানি শেষ হয়ে যেত, এতদিন পর্যন্ত আর আমাদের সম্পর্ক থাকতো না। কিন্তু তিনি চান যেন হারানো জিনিস আবার ফিরে আসতে পারে, আর এটাই তার একমাত্র আকাঙ্ক্ষা। এবং আমাদেরও সেই একই আকাঙ্ক্ষা ঈশ্বর তিনি দিয়েছে। কিন্তু আমরা যখন দেখবো সেই হারানো পুত্রের যে দৃষ্টান্ত,
যেটা আছে 11 অধ্যায়, লুক তার 15 অধ্যায় 11 থেকে। আমি এখানটা পড়ছি না, আমি আশা করি এটা সকলেরই জানানো হচ্ছে হারানো পুত্রের দৃষ্টান্ত, তাও আমি নিশ্চয়ই কিছু কিছু পথ পড়বো যেখানটা আমি আলোচনা করব, সেই জায়গাটা আমি অবশ্যই পড়বো। কিন্তু আমরা দেখতে পাই যে হারানো মেষ, সেখানে আমরা দেখতে পাই একটা চরিত্র, একটা ক্যারেক্টার যে কি কিনা তার মেষ হারিয়ে গেছিল, সে খুঁজতে বেরিয়েছিল এবং সে খুঁজে পেয়ে এসেছিল, প্রতিবেশীর সঙ্গে আনন্দ করেছিল। এবং আমি জানি না প্রতিবেশী তার সঙ্গে আনন্দ করেছিল কিনা করেনি, কিন্তু ক্যারেক্টার একটাই আছে। তারপর হারানো মুহূর্ত, এখানেও একজন ক্যারেক্টার আছে, একটা মানুষ তার পয়সা হারিয়ে গেছিল, তারপর সে খুঁজে পেয়েছিল, পাওয়ার পর কি করেছিল, আনন্দ করেছিল। আমি জানি না তার সঙ্গে তারা তো আনন্দ করেছিল কি করেনি, কিন্তু এরপরে যে হারানো পুত্রের যে দৃষ্টান্ত যেটা আছে, সেখানে আমরা দেখতে পাই সেখানে একটা ক্যারেক্টার নেই, সেখানে তিনটে ক্যারেক্টার আছে। সেখানে আছে একটা ধনী পিতা বলতে পারি, বা দয়ালু পিতা বলতে পারি, হ্যাঁ যাই বলি না কিনা, কিন্তু একজন পিতা। এবং আমরা তারপর দেখি আরো দুটো ক্যারেক্টার, সেটা হচ্ছে দুই পুত্র। দুই পুত্রের মধ্যে আমাদের সব থেকে যে, যেটা আমরা আলোচনা করছি পছন্দ করি, বা যেটা আমরা আলোচনা করে থাকি এবং যেদিকে আমাদের নজর থাকে, সেই পাপী পুত্রের দিকে, যে পাপ করেছিল তার দিকে আমাদের নজর থাকে। এবং আমরা আজকের জগতে খুব সহজেই একটা মানুষকে পাপী বলতে পারি, তার কাজের ভিত্তিতে তাকে পাপী বলে প্রমাণিত করতে পারি, এবং আমরা মানুষের মধ্যে পাপটা খুঁজতে ভালোবাসি। কিন্তু ধন্যবাদ দিই পিতা ঈশ্বরের, হৃদয় অন্যরকম, তিনি কি করে, তিনি কিন্তু পাপীকে পাপ হিসেবে গণ্য করেন না, কারণ তিনি পারেন আমাদের সমস্ত পাপ ক্ষমা করতে, তাই হয়তো তিনি পাপীকে ভালোবাসেন। কিন্তু আমাদের যে ফেভারিট ক্যারেক্টার যেটা সেই পাপী, সেই যে ছোট পুত্র, সে কি করেছিল, সে অন্যায় করেছিল, সে বাবার কাছে অর্থ চেয়েছিল এবং তার বাবা তাকে দিয়েও দিয়েছিল, এই ক্যারেক্টারটা আমার পছন্দ করি। কিন্তু এর আড়ালে আরেকটা ক্যারেক্টার আছে, সেই যে বড় ভাই, যে পিতার সঙ্গেই রয়ে গেছিল, যে ভালো ছেলে ছিল, যার মধ্যে কোনো খারাপ আমরা দেখতে পাইনি, সে পিতার বাধ্য ছিল, কিন্তু আমরা তার দিকে আমরা কখনো আমরা দেখি না, আমরা কি করি, আমরা যে অন্যায় করে তার দিকে আঙুল তুলতে আমরা ভালোবাসি। কিন্তু আমি আজকে প্রথম যে তিনটে ক্যারেক্টার ছিল, তিনটে ক্যারেক্টারের যে তিনটে বৈশিষ্ট্য ছিল, তিনটে ক্যারেক্টারের যে তিনটে গুণাবলী ছিল, সেই তিনটে গুণাবলী আমরা দেখব। প্রথম যে ছিল ছোট ছেলে, তার মধ্যে তিনটে গুণ ছিল। একটা হচ্ছে তিনি জানতে, প্রথম যে বিষয় আমরা দেখি, আহ 12 পদ, 15 অধ্যায়ের 12 পদ, তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তা আমাকে দাও, তাতে তিনি তাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। এখানে কনিষ্ঠ পুত্র, ছোট পুত্র ছিল, সে জানতো যে পিতার কাছে চাইলে কখনো তিনি না করেন না। এটা ঠিক না ভুল? অবশ্যই ঠিক, কারণ আমরাও যখন চেয়ে থাকি, আমরা এখানে যতজন আছি আমাদের এই বিশ্বাসটা অবশ্যই আছে, এবং আমরা জীবনে নিশ্চয়ই আমরা পেয়েছি, যখনই আমরা কোনো কিছু চেয়ে থাকি আমরা সেটা পেয়ে থাকি, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে দিয়ে থাকে, তিনি দিতে ভালোবাসেন। তিনি জানতেন যে আমি যেই চাইবো আমার দেবে। কিন্তু ঈশ্বরের বাক্য আবার ঘুরিয়ে বলে, তোমরা কিভাবে চাইছো, কিসের জন্য চাইছো সেটা একবার ভেবে দেখো। আমরা চাইলে তো তিনি আমাদেরকে অবশ্যই দেবেন। কিন্তু ছোট পুত্র যখন চেয়েছিল পেয়ে গিয়েছিল, কারণ তিনি জানতেন ঈশ্বরের কাছে চাইলে কোনো কিছু তিনি না করেন না। কিন্তু যেটা চেয়েছিল, দিয়ে তো দিয়েছিল, কিন্তু সেটা সে ভুল ভাবে চেয়েছিল, অন্যায় ভাবে চেয়েছিল। আজকে আমাদেরও যেন একই ভাবে আমরা যখন চাইবো, অবশ্যই ঈশ্বর তিনি আমাদের দেবেন, দিতে ভালোবাসেন। এবং আমাদেরও যখন আমরা চাইবো, যেন আমরা ভেবে দেখি যেটা আমি চাইছি, সেটা আমি আমার নিজের জন্য চাইছি না তো, আমি আমার সুখ বিলাসের জন্য চাই না তো। ঈশ্বরের বাক্য বলে যদি তার গৌরবের জন্য আমরা কোনো কিছু চেয়ে থাকি, তাহলে তিনি অবশ্যই দিয়ে থাকি। কিন্তু নিজের সুখ বিলাসের জন্য যদি চেয়ে থাকি, তাহলে কিন্তু সেটা আমরা একদিন হারিয়ে ফেলবো, বা আমরা কি করব, নষ্ট করে ফেলবো। কারণ ঈশ্বরের বাক্য বলে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়। আমরা দেখতে পাই সে হয়তো লোভ করেছিল, তার অর্থ লোভ, কিন্তু সেটাই সেই মুহূর্তে ঈশ্বর থেকে দূরে চলে গেছে। এরপর দ্বিতীয় আমরা গুণাবলী তার দেখি যে কনিষ্ঠ পুত্র, সেটা হচ্ছে সে একটা জিনিস বুঝতে পেরেছিল, যখন আমরা দেখি এই পদে, 17 পদে আমরা দেখতে পাই, কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে,
কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। বিষয়টা হচ্ছে, দ্বিতীয়, তার কাছে অনেক অর্থ ছিল, কিন্তু অর্থ ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে আশীর্বাদ থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সেই ঈশ্বর, জীবনদাতা ঈশ্বর আমাদের সঙ্গে থাকে। কিন্তু আমরা যে মুহূর্তে ঈশ্বরকে সরিয়ে দিয়ে অন্য কোনো জিনিস আমরা লাভ করার চেষ্টা করি, সেই মুহূর্তে সেই জিনিসটা আমাদের জন্য অভিশাপ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে ঈশ্বর আছে, সবকিছু আমাদের জীবনে আশীর্বাদ। যে মুহূর্তে আমরা ঈশ্বরকে সরিয়ে দিয়ে অন্য কিছু রাখার চেষ্টা করি, যে জিনিসটা আমার থেকে আমার ঈশ্বরের মধ্যে দূরত্ব তৈরি করে, যে জিনিসটা আমার সঙ্গে আমার ঈশ্বরের গ্যাপ সৃষ্টি করে, সেটা কখনোই আমাদের জীবনে চিরস্থায়ী নয়, আশীর্বাদের নয়, আনন্দের নয়, কোনো কিছুর নয়। আজকে যত অর্থই আমার কাছে থাকুক না কেন, ঈশ্বর বিহীন জীবন বা ঈশ্বরকে ছাড়া জীবন আমার জন্য জাস্ট একটা অভিশাপ। এটা যতই ধনী ব্যক্তি হোক না কেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ধনী ব্যক্তি যতই হোক না কেন, ঈশ্বরবিহীন জীবন জাস্ট একটা অভিশাপ। অর্থ থাকলে যদি শান্তি থাকতো, তাহলে আজকে মানুষ সালে ঈশ্বরকে খুঁজতো না, কোনো চার্চ আজকে থাকতো না, কি কোনো কোনো বাইবেল আজকে বিক্রি হতো না, কোনো মানুষ তার, তাহলে এই সময় তার ধনের, এই সময় সে ধনের চিন্তা করতো, সে আজকে এখানে এসে তার সময় অতিবাহিত করতো না। কারণ আমরা জানি যে ঈশ্বরবিহীন জীবন আমাদের জন্য অভিশাপ। তাই আজকে আমরা যতই ধনী হই না কেন, কি আমরা দরিদ্র হই না কেন, আমরা জানি আমাদের জীবন, এই যে ঈশ্বর তিনি আমাদের যা কিছু দরকার তিনি আমাদেরকে জুগিয়ে দেবেন, যদি তিনি আমাদের জীবনে থাকে। কিন্তু না হলে অর্থ আমার জীবনে অভিশাপ। আমি এই সময় অনেক কিছু আমার টেস্টিমনি আমি দিতে পারতাম, অনেক কিছু ঘটনা, কিন্তু যেহেতু সময় কম আছে, আমি তাই চেষ্টা করবো যে আমি কম সময়ের মধ্যে চেষ্টা করবো। এখন আমি বলবো না যে অর্থ কিভাবে আমাদেরকে জীবনকে নষ্ট করে দেয়, কি ভয়ঙ্কর হতে পারে অর্থ। এরপর আমরা দেখি 3 নম্বর যে পয়েন্ট, ছোট ছেলে একটা বৈশিষ্ট্য ছিল, এবং সে বুঝতে পেরেছিল যে একটা ছোট্ট অনুতাপ। এবং আমরা দেখি 18 পদে সে বলছে, ছোট ছেলে, আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাকে বলিব, পিতা স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। একটা ছোট্ট অনুতাপ, একটা ছোট্ট স্বীকারোক্তি আমাদের ঈশ্বরের কাছে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা ছোট পুত্র বুঝতে পেরেছিল। ছোট পুত্র হয়তো অনেক ভুল করেছিল, অনেক পাপ করেছিল, পড়াশোনায় তো অনেক খারাপ কাজ করেছিল, কিন্তু সব থেকে লাস্টে একটা জিনিস বুঝতে পেরেছিল, একটা স্বীকারোক্তি, একটা অনুতাপ আমার পিতার কাছে ফেরার জন্য যথেষ্ট। আমরা দেখবো যিশু তার 44 অধ্যায় 22 পদ, যিশু তার 44 অধ্যায় 22 পদ আমরা দেখি ঈশ্বরের সেই গুণ, যার মাধ্যমে আমরা ছোট্ট অনুতাপের মাধ্যমে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি। যিশু তার 44 অধ্যায় 22 পদে বলছে, আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচিয়া ফেলিয়াছি। তুমি আমার প্রতি ফিরো, কারণ আমি তোমাকে মুক্ত করিয়াছি। একটা কথা, আমার প্রতি ফিরো। যে মুহূর্তে আমার নজরটা সেই আমার অর্থ থেকে, আমার জগৎ থেকে, আমার আনন্দ থেকে, আমার ইচ্ছা থেকে যখন ঈশ্বরের দিকে একবার ঘুরবে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে, যা কিছু অর্জন করা। কারণ আমার, আমরা যদি আজকে আমাদের অপরাধ সকল যদি আমরা ঈশ্বরের কাছে যদি না থাকতো, তাহলে ঈশ্বর তিনি কেন আসতে, তার উদ্দেশ্য কি ছিল? যদি আমরা সবসময় ঠিক কাজই করতাম, আমরা যদি সব কাজ যদি ঠিক করতাম, তাহলে আর ঈশ্বরের আসার দরকার ছিল না, আমরাই সকলে ঈশ্বর হয়ে যেতে পারতাম। কিন্তু আমরা ঠিক করি না, এবং ঈশ্বর তিনি সেটা জানেন। আমরা ঠিক করি না বলে ঈশ্বরের আজকে পৃথিবীতে আসা, তার ক্রুশের উপর চড়া, সমস্ত কিছু ত্যাগ করা। পাপ করাটা অন্যায় নয়, কিন্তু পাপে পড়ে থাকা, পাপকে অস্বীকার, পাপকে অস্বীকার করা যে আমি পাপ করিনি, এই কথা, এইটা এইটা বড় বিষয়। কিন্তু আমাদের ভুল হতেই পারে আমাদের থেকে, কিন্তু একজন আছে, যদি আমরা ফিরতে পারি, যদি তার দিকে, অবশ্যই ক্ষমা আমরা পাবো। ছোট ছেলে একটা বুঝেছিল, পাপ করে ফেলেছি, কিন্তু এখন ফেরার রাস্তা একটাই, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট অনুতাপ। আমরা দেখতে পেলাম সেই ছোট ছেলের চিত্রে ক্যারেক্টার, এবং সে তারপর ফিরে এলো। এবং আমরা জানি যখন কেউ ফিরে আসে, তারপর থেকে আর তার পাপ গণনা করা হয় না, তারপর থেকে সে মুক্ত। সে তো ফিরে এলো। কিন্তু আরেকটা ক্যারেক্টার এবার আমরা দেখতে পাই, সেই যে বড় ভাই ছিল, সে বাধ্য ছিল, সে সঙ্গে ছিল, সে অর্থও চাইনি, সে মনের মতো ছিল পিতা, কিন্তু তার শেষ পরিণতি কি হলো?
প্রথম বিষয় আমরা দেখতে পাই, 1 নম্বর হচ্ছে 26 পদে আমরা দেখতে পাই, আর সে একজন দাসকে কাছে রাখিয়া জিজ্ঞাসা করিল, এ সকল কি? সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে, তোমার পিতা হৃষ্টপুষ্ট বাচকটি মারিয়াছেন, কেননা তিনি তাকে সুস্থ পাইয়াছেন। 2য় পদ, যে মুহূর্তে সে শুনলো যে তার সে ছোট ভাই ফিরে এসেছে, সেই মুহূর্ত থেকে তার হৃদয়ের প্রকৃত যে ইচ্ছাটা ছিল, তার মনের মধ্যে প্রকৃত যেটা ছিল, সঙ্গে সঙ্গে সেটা বেরিয়ে এলো। তাহলে আজকে সে তো পিতার কাছে ছিল, কিন্তু পিতার কাছে থাকা সত্ত্বেও সে পিতার মতো মন পেল না কেন? আজকে দুঃখের বিষয়, আমি জানি না আমার বলাটা ঠিক হবে কি হবে না, কিন্তু এটাই সত্য। আমরা খ্রিস্টান হতে পারি, আমরা যিশুকে ভালোবাসতে পারি, আমরা চার্চে আসতে পারি, কিন্তু আমরা জানি না আমার মনের ভেতরটা, আমি আমাকে দিয়ে বলছি, আমার মনের ভেতরটা সত্যি কি আমার পিতার সঙ্গে ম্যাচ খায়? আজকে সত্যি কি যিশুর সঙ্গে আমার মনের ভেতরটা ম্যাচ খাচ্ছে? আমি তো বলছি যে খ্রিস্টান, আমি বলছি, সবাইকে বলছি আমি খ্রিস্টান বলছি, আমি চার্চে যাচ্ছি, কিন্তু আলটিমেট এরকম হবে না তো যে শেষ সময় আমার মনের ইচ্ছাটার সঙ্গে ঈশ্বরের ইচ্ছা মিলবে না? আমরা দেখতে পাই তার মধ্যে ছিল হিংসা, দেশ আর তিক্ততা, যেটা হচ্ছে আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু অদ্ভুত বিষয়, এটা থেকে বাঁচার রাস্তা কি আছে? আমরা 100% আমরা এটা শিওর হয়ে যাই আজকে আমরা, সে কেন ক্ষমা করতে পারেনি তার ছোট ভাইকে? প্রার্থনাশীল জীবন ছাড়া কোনো মানুষ কাউকে ক্ষমা করতে পারে না। আরো পরিষ্কার করে বলছি, যে মানুষ কখনো প্রার্থনা করে না সে কখনো কাউকে ক্ষমা করতে পারে না। এখন বলতে পারে কেন, এটা কি আমার মন গড়া কথা? না, মন গড়া কথা না। মার্ক তার 11 অধ্যায় 25 পদ যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো প্রার্থনাশীল মানুষ কখনো কাউকে ক্ষমাই করতে শেখে না। মার্ক তার 11 অধ্যায় 25 পদে বলছে, আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমার কোনো কথা থাকে তাকে ক্ষমা করিও। তার মানে আজকে যদি আমি সকাল থেকে এখনো পর্যন্ত প্রার্থনা একবারও করিনি, বা প্রার্থনা করার সময় না পেয়ে থাকি, আমি 100% গ্যারেন্টি দিতে পারি এখনো পর্যন্ত আমি সেই, যাকে আমার এখনো পর্যন্ত ক্ষমা করার দরকার ছিল, তাকে আমি ক্ষমা করে উঠতে পারিনি। যখন আমি প্রার্থনা করতে দাঁড়াবো, তখনই আমি কি করবো? সেই ক্ষমাটা করবো। যেটি প্রার্থনা আমার ঈশ্বরের সেই মতানুযায়ী হয়, ঈশ্বরের বাক্য অনুযায়ী হয়। এবং যখনই আমি ক্ষমা করব, তারপরেই হবে শুধু আমার প্রার্থনা, ঈশ্বরের বাক্য বলছি। কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই ক্ষমা ছিল না, তার মানে সে পিতার কাছে ছিল, কিন্তু তার প্রার্থনাশীল জীবন ছিল না। খ্রিস্টান হতে পারি, কিন্তু আমার প্রার্থনাশীল যদি জীবন না থাকে, আমি কিন্তু একজন খ্রিস্টান হয়ে উঠতে পারবো না। খ্রিস্টান হতে গেলে আমাকে প্রথমে প্রার্থনাশীল জীবন রাখতে হবে। খ্রিস্টান হতে গেলে আমার যে যে বৈশিষ্ট্যগুলো আমার যদি না থাকে, তাহলে কিন্তু আমি একসময় সেই বড় ভাইয়ের মতো হয়ে পড়বো। আমার সেই উদ্দেশ্য অন্যরকম হয়ে যায় পিতার সঙ্গে থাকা। আমার, সে হয়তো ভেবেছিল আমি যদি আজকে পিতার সঙ্গে থাকতে পারি, তাহলে পিতার সমস্ত সম্পত্তি আমার হবে। যে যে ভাই ফিরে এলো, সে একটাই জিনিস ভাবতে থাকলো, আমার যদি ভাই ফিরে আসে তাহলে তো আমি আর কিছু পাবো না, আমার তো ভাগে কম পড়ে যাবে। তার উদ্দেশ্য ছিল জাগতিকতা। ঈশ্বরের বাক্য বলছে তোমরা জগতের নও, এই জগতের কোনো কিছু তোমাদের নয়, এই জগতের অভিলাষ সকল থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আমরা কি করি? আমরা পুরো তার উল্টো দিকে চলতে থাকি। আমরা বুঝতেও পারি না ঈশ্বরের বাক্য, যে জগতের থেকে যতক্ষণ না আমরা নিজেকে দূরে রাখবো, আমরা ঈশ্বরের মনের মতোই হতে পারবো না। ঈশ্বরের কাছে ছিল বড় ভাই, কিন্তু ঈশ্বরের তার পিতার কাছে ছিল, কিন্তু পিতার মতো হৃদয় তার ছিল না। এরপর আমরা দেখি রোমিও তার 12:2 আমি দেখছি, আমি দুটো পথ করছি, রোমিও তার 12:2। কারণ আমরা যত বেশি ঈশ্বরের বাক্যে পথ করবো, তত আমরা কি করবো? ঈশ্বরের হৃদয় সম্পর্কে আরো জানতে পারবো। রোমিও তার 12:2 বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। এই যে বড় ভাই, সে যখন পিতার কাছে গিয়েছিল, আমার অবশ্যই পদটা পড়া উচিত, কারণ পদ না পড়ে কখনোই সেখান থেকে বলা উচিত নয়। আমরা দেখি সেই পদটা, আমি খুঁজছি 15 পদ। এখানে পদেতে 28 পদ আমরা দেখি, 15 অধ্যায়, লুক তার 15 অধ্যায় 28 পদ। তাতে সে ক্রুদ্ধ হইয়া উঠিল, ভিতরে যাইতে চাইল না,
তখন তার পিতা বাইরে আসিয়া তাকে সাহায্য সাধনা করিতে লাগিলেন। সে উত্তর করিয়া পিতাকে কহিল, দেখো, এত বৎসর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই, তথাপি আমাকে কখনো একটি ছাগ বস্ত্র দেও নাই, যেন আমি নিজের মৃত্যুক্ষণে সে আমোদ প্রমোদ করিতে পারি। এখানে রোমিও তার 12 পদে বলছে, ঈশ্বরের ইচ্ছা কি সেটা জানার চেষ্টা করো। ঈশ্বরের ইচ্ছাটা সে জেনেছিল, সে তার পিতার ইচ্ছা জেনেছিল। তার পিতার ইচ্ছা হচ্ছে যে সে যেন ক্ষমা করতে শেখে, সে যেন তার ভাইকে গ্রহণ করতে শেখে। কিন্তু তার হৃদয় কি হচ্ছে? ক্রুদ্ধ হয়ে উঠেছে। আজকে যদি কেউ চার্চে আজকে আসছে না, সে চলে গেছে, তাকে কি দ্বিতীয়বার ফিরিয়ে আনার দায়িত্ব আমার নয়? না না না, ওকে আর ফিরিয়ে আনার দায়িত্ব নেই, নাকি তাকে সমালোচনা করার দায়িত্ব, তার জন্য চিন্তা করা? তাহলে আমি ঈশ্বরের ইচ্ছে কি করে পালন করবো? আমি চার্চে তো যেতে পারি, কিন্তু ঈশ্বরের মতো হৃদয় যদি না থাকে, ঈশ্বরের কি ইচ্ছা সেটা যদি না জেনে আমি যদি দিনের পর দিন আমি চলছি, তাহলে আমি কি করে? ঈশ্বর বলছে যে তুমি তার ছোট ভাইকে ক্ষমা করো, যে এতদিন তোমার সঙ্গে তোমার থেকে দূরে চলে গেছিল। আজকে আমি খুঁজে দেখি আমাদের চারপাশে সেই মানুষ যারা একসময় যিশু ছিল, আজকে সে নেই, চলে গেছে, হারিয়ে গেছে। তাকে যদি একটু খুঁজে আনতে পারি, একটু যদি তাকে ধরে আনতে পারি, হ্যাঁ, এতেই কিভাবে আলটিমেট আমি ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে পারবো? আমি যদি দুবেলা বসে আমার অনেকগুলো প্রার্থনা আমি করলাম, অনেক কিছু চাইলাম, হ্যাঁ, এটা কি হলো? আমি শুধু আমারই জন্য চাইছি, আমার নিজে, কিন্তু যে হারিয়ে গেছে তার কথা ভাবছি না। ঈশ্বরের মন কাঁদছে যেন যে হারিয়ে গেছে, আমার সঙ্গে সে একদিন ছিল, আজকে সে নেই, তাকে ঈশ্বর তিনি কি করে তিনি আমাদের কিছু দায়িত্ব দিয়েছে যেন আমরা পালন করি। যতদিন পর্যন্ত তিনি আদমকে সৃষ্টি করেননি, ততদিন তিনি নিজে কাজ করে গেছেন, তিনি জগৎকে বানিয়েছেন, সমস্ত কিছু তিনি করেছেন সাধ্যে। যে মুহূর্তে আদমকে বানিয়েছে তারপর থেকে তার ইচ্ছা যেন আদম তার হয়ে কিছু কাজ করে। আজকে আমাদের ঈশ্বরের ইচ্ছে যেন আমরা তার কাজ করতে পারি। আজকে আমার বাবা, আমি যদি তার মনের মতো কাজ না করতে পারি, সেই বাবাকে আমাকে ভালোবাসবে আমার নিজের বাবা, তার মনটা যদি বুঝতে না পারি। এবং আমরা যে আমি আরেকটা পদ্ধতি, ইব্রিয় তার 12-15 পদ আমি পড়ছি। ইব্রিয় তার 12-15 পদে আমরা দেখছি, আমি পড়ছি, গাছের তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদেরকে উৎপীড়িত করে, এবং ইয়াতে অধিকাংশ লোক দূষিত হয়। একটা তিক্ততা, একটা মনের মধ্যে কারোর সম্বন্ধে একটা খারাপ মনোভাব আমাকে ঈশ্বরের থেকে দূরে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা বুঝতেও পারি না, একটা চিন্তা, একটা ছোট্ট আমার যে ভাই আছে, আমার যে বোন আছে, তার সম্বন্ধে একটা মনের মধ্যে একটা তিক্ততা, একটা বিটারনেস, একটা খারাপ মনোভাব আমাকে ঈশ্বর থেকে নিয়ে দূরে নিয়ে যাচ্ছে যথেষ্ট। কারণ ঈশ্বরের বাক্য বলছে, দিয়াবল ঘুরছে, দেখছে কে কখন তার কাছে আসবে, গর্জন করে সিংহাসনে ঘুরে বেড়াচ্ছে। কারণ সে ওভার টাইম করতে পয়সা নেয় না, বিশ্বাসের পিছনে ওভার টাইম করতে সে পয়সা নেয় না। সে সব সময় 24x7 সেটাই কি করছে, বিদেশিদের পিছনে কখন কাকে ফেলবে। কিন্তু আমরা যদি সচেতন না হই, আমাদের যদি আমরা যদি ঈশ্বরের বাক্য যদি আমরা না পড়ে থাকি, আমরা বুঝতেই পারবো না আমরা কখন ভুল করে ফেলছি, কিভাবে আমরা ভুল করে ফেলছি। একটা সামান্য তিক্ততার মূল আমাদেরকে ঈশ্বর থেকে দূরে যেতে পারে। এরপর আমরা দেখি স্বার্থপরতা। তার মধ্যে যে জিনিসটা ছিল স্বার্থপরতা, স্বার্থপরতা হচ্ছে কি? নিজের জন্য চিন্তা করা। কিন্তু যবে থেকে আমি আপনি খ্রিস্টান হয়েছি, আমাকে সব থেকে আগে যেটা ছাড়তে হচ্ছে সেটা হচ্ছে আমাকে, আমার জন্য চিন্তা ভাবনা, আমার ভালো, আমার কিছু, সমস্ত কিছু আগে ছাড়তে হচ্ছে। তারপর আমি কি করবো? তবে কিন্তু আমি খ্রিস্টান হতে পারবো। কিন্তু কখনো একজন যে নিজের জন্য চিন্তা করে, সে কখনো ঈশ্বরের রাজ্যের অংশ, অন্য কারোর উপযোগী হতে পারে, কিন্তু ঈশ্বরের রাজ্যের উপযোগী না। আমরা দেখি ফিলিপিও তার 2-3 আমি পড়ছি। ফিলিপিও 2-3 বলছে, প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পের বসে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনার হয়তো অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করে। যারা সেলফিশ মানুষ হয় তারা কি করে? অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করে। ঈশ্বরের বাক্যে বা ঈশ্বরের জগৎটাই অন্যরকম, ঈশ্বরের সমস্ত কিছু অন্যরকম। জগৎ জ্ঞানী মানুষ খোঁজে, ঈশ্বর মূর্খ মানুষ খোঁজে। জগৎ ধার্মিক মানুষকে সম্মান দেয়, ঈশ্বরের কাছে পাপীদের আগে জায়গা। জগতে তাদের জন্য জায়গা আছে। আমরা একটু আগে বাক্য কি করলাম, যে ফিলিপিও 2-3 আমরা দেখলাম কি, জগতে আছে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করো, কিন্তু ঈশ্বর বলে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। আমরা বুঝতেও পারি না যে আমরা অন্যকে যদি শ্রেষ্ঠ জ্ঞান না করি, তাহলে আমরা ধীরে ধীরে
দেখছি নিজের স্বার্থপরতায় পরিণত হয়ে যাচ্ছে। এবং সেই যে বড় ভাই ছিল, সে মনের মতো ছিল, ঈশ্বরের কাছের লোক ছিল, পিতার কাছের লোক ছিল, সে কি করেছিল? তার মধ্যে স্বার্থপরতা ছিল। সে নিজের ভাই, ঈশ্বরের বাক্যটা কথা বলে, একের যোগন তার চারের কুড়ি পদ, আমি খুঁজছি, একের যোগন তার চারের কুড়ি পদ, একের যোগন তার চারের কুড়ি পদে বলছে, যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেন, যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম করে না, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আমার চোখের সামনে যে আমার খ্রিস্টীয় ভাই রয়েছে, যে আমার খ্রিস্টান ব্রাদার সিস্টার রয়েছে, আমার যে ঘরের পাশে আমার যে রয়েছে, আমি তাকে ক্ষমা করতে পারছি না। আমার ভাবছি কি করে যে আমি আমি যদি তাকে যদি প্রেম না করতে পারি, আমি আগামী দিন গিয়ে ঈশ্বরকে প্রেম করবো? গ্যারেন্টি কি আছে? চোখের সামনে যাকে আমি প্রেম করতে পারছি না, আর আমার ঈশ্বরকে আমি প্রেম করবো? ঈশ্বর বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছো তুমি। তুমি চোখের সামনে যাকে তাকে যদি প্রেম করতে পারছো না, আমাকে দেখতে পাচ্ছ না, তাকে আমাকে তুমি কিভাবে প্রেম করবে? আমরা ঘুরি ওইটাও, তার মানে আমরা বলতে পারি যে যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম তাহলে না করি, তার মানে সে কি করে? আপন ভ্রাতাকে সে ঘৃণা করে, সে মিথ্যেবাদী। চোখের সামনে আজকে সে ছিল তার ছোট ভাই, তাকেই সে কি করছিল? ক্ষমা করতে পারছিল না। সে কি করে আগামী দিন সে ঈশ্বরের মনের মতো কাজ করতে? এবং ঈশ্বরের বাক্য বলে যেন আমরা কি করে নিজের ভাইকে প্রেম করতে শিখি। কিন্তু সে নিজের পিতার কাছে ছিল, কিন্তু তবুও ভাইকে যে প্রেম করার সেই হৃদয়, সেটা তার মধ্যে ছিল না। খ্রিস্টান হওয়াটা কিন্তু খুব সোজা। একজন মানুষ খুব সহজেই কি হতে পারে? সে জলদীক্ষার দ্বারা, জলব্যাপটিজমের দ্বারা, বিশ্বাসের দ্বারা সে খ্রিস্টান হয়ে যেতে পারে। কিন্তু খ্রিস্টান হয়ে তার জীবনটা শেষ করাটা সব থেকে শক্ত। খ্রিস্টান হয়ে যাওয়াটা সোজা, কিন্তু খ্রিস্টান হয়ে শেষ করাটা কিন্তু শক্ত। দ্বিতীয় 3 নম্বর পয়েন্ট আমরা দেখি তার মধ্যে যেটা ছিল, সেটা হচ্ছে ভালোবাসার অভাব। ভালোবাসার অভাবের জন্য সে কি করতে পারেনি? ক্ষমা করতে পারেনি। ইফিসীয় তার 4:2 আমরা দেখি, ইফিসীয় তার 4:2 পদে যদি আমরা দেখি, ইফিসীয় তার 4:2 পদে বলছে, সম্পূর্ণ নম্রতা মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণু করে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। ততদিন পর্যন্ত আমি ক্ষমা করতে পারবো না যতদিন পর্যন্ত না ঈশ্বরের সে আত্মা আমরা পাবো। ঈশ্বরের আত্মা ছাড়া কেউ কখনো ক্ষমা করতে পারে না। কারণ যখন সে সেই আত্মাকে পায়, তখনই সে আত্মাকে ক্ষমা করতে পারে। একবার একজন মানুষ, ঈশ্বরের মানুষ, তার সঙ্গে একবার একটা অন্য দেশের রাজার সাক্ষাৎকার হয়েছিল, এবং এটা সত্যি ঘটনা। এবং সেই যে রাজা, সে যখন আমাদের ভারতবর্ষে এসেছিল, এবং সে একজন ঈশ্বরের মানুষকে দেখে সে বলেছিল যে আরো খ্রিস্টান, তুমি কি খ্রিস্টান? সেই ঈশ্বরের লোককে বলেছিল। এবং সে সেই রাজাকে বলেছিল, সেই ঈশ্বরের মানুষ, আই এম নট খ্রিস্টান বাট আই এম ট্রাইং টু খ্রিস্টান, আমি খ্রিস্টান নই কিন্তু খ্রিস্টান হওয়ার চেষ্টা করছি। বলছে এ কথা তুমি কিভাবে বলছো? তুমি একজন ঈশ্বরের লোক, হ্যাঁ, তুমি বাক্য প্রচার করো, চার্চে যাও, হ্যাঁ, তুমি ঈশ্বরের পথেই আছো, তুমি যদি খ্রিস্টান না হও, এটা তুমি কেমন কথা বলছো? বলছে আমি যদি খ্রিস্টান হতাম তাহলে আপনি আমাকে দেখে পরিবর্তন হয়ে যেতেন। যদি আপনি আমাকে দেখে পরিবর্তন না হন, ততদিন পর্যন্ত আমি খ্রিস্টান নই। আমরা খুব সহজেই বলতে পারি যে আমি খ্রিস্টান, কিন্তু আমরা কিন্তু যদি খ্রিস্টান হয়ে যেতাম, তাহলে অন্তত আমার পাশের বাড়ির লোক এখনো পর্যন্ত সে মন পরিবর্তন না করে থাকতে পারতো না, এরকম না। আমরা যদি খ্রিস্টান হতে পারতাম, আমাদের চারপাশের যে মানুষ তারাও পরিবর্তন হয়ে যেত, কারণ প্রভু যিশু যেখানেই গেছিল সেই স্থানে মানুষ মন পরিবর্তন করতো। আমরা করছি সেই টু বি ট্রাইং টু খ্রিস্টান, আমরা খ্রিস্টান হওয়ার চেষ্টা করছি যেন আমরা হতে পারি। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মধ্যে যেগুলো আটকায়। সে বড় ভাই ছিল, পিতার কাছে ছিল, পিতার ঘরে ছিল, পিতার মনের মুখ পিতার কিছু ছিল, কিন্তু সে হতে পারেনি। আজকে আমরা হয়তো ঈশ্বরের খুব কাছে আছি, ঈশ্বরের গৃহের কাছে আছি, তার খুব হয়তো ঘরের কাছে আছি, চা- চার্চের কাছাকাছি আছি, আর আমি খুব গর্বের সঙ্গে বলি আমি তো চার্চে যাই। ব্যাস এইটুকুই যথেষ্ট নয়, কারণ সেই বড় ভাইও কিন্তু ঈশ্বরের গৃহেতেই ছিল, সে পিতার গৃহেতেই ছিল, কিন্তু পিতার সেই কোন হৃদয় তার মধ্যে ছিল না। এবং লাস্ট আমি যে পদটা আমি বলে শেষ করব সে বড় ভাই, সেটা হচ্ছে যে
কিছু পাওয়ার জন্য ভালো থাকা, কিছু পাওয়ার জন্য ভালো থাকা সব থেকে দুঃখের বিষয়। এই পৃথিবীতে যদি কেউ সত্য ঈশ্বরকে জানার পরও সে কিছু নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই সত্য ঈশ্বরকে সে যদি অস্বীকার করতে থাকে, সব থেকে বড় বিষয়। আমরা দেখি মার্ক তার 10 অধ্যায় 51 পদ। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও, আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রব্বুনি, হে গুরু, যেন দেখিতে পাই। প্রভু যিশু আজকে পরিষ্কার বলে দিয়েছে, তোমার কি চাই, একটা কথা। কারণ তিনি আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। এর পরেও যদি আমরা আমাদের কিছু নিজস্ব শাস্ত্র সিদ্ধির জন্য, নিজস্ব কিছু পাওয়ার জন্য যদি আজকে আমরা ভালো সেজে থাকি, তাহলে সেটা হচ্ছে বড় বিষয় কিছু নয়। সে কি করেছিল সেগুলো আমি দেখতে পাই। দেখতে পাওয়াটা মানে সত্যি ঈশ্বরকে চিনতে পারা, তাকে জানতে পারা। আজকে আমাদের চাওয়া পাওয়া গুলো জগতে অনেকভাবে অনেকভাবে আমাদের জাগতিকতার মধ্যে পরিপূর্ণ থাকে। আমার একটা ভালো চাকরি, আমার নাম সুনাম অর্থ, কিন্তু এই কোনো কিছুই কিন্তু ঈশ্বরের সে মনের মতো চাওয়া হয় না। ঈশ্বর কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কি লাগবে আমার, কিন্তু আমি যেন, তিনি যখন বলে দিয়েছে সবকিছু আমাকে দেবে, এরপরও আর কিছু তাহলে পাওয়ার জন্য আমি কেন ঈশ্বরের থেকে আমি অন্যরকম ডিজাইন নিয়ে চলবো? যে ঈশ্বর আমাকে বলে দিচ্ছে তুমি একবার মুখ খোলো, আমি তোমাকে দেবো, তুমি চাওয়ার আগে আমি তোমাকে দিয়ে থাকি। সেই ঈশ্বরের কাছে যখন আসবো, তাহলে কেন আমি আবার তার মনের মতো না ছিলাম, আমার নিজের কিছু স্বার্থ ছিল, সে বড় ভাই। তার মানে সে পিতার মনে চাইনি, সে চাইছিল পিতার সম্পত্তি। সে বড় ভাইয়ের মতো আজকে আমিও হতে পারি, আমি খ্রিস্টান হতে চাইনি, আমি চেয়েছিলাম পিতার থেকে সে চাইলেই যে পাওয়া যায় সেই জিনিসগুলো, ভালো ভালো জিনিস সে চাইলেই পাওয়া যায়, সেইগুলোর জন্য তাহলে আছি। পিতার মন চাইনি, পিতার মনটা না চাইনি, কিন্তু পিতার জিনিসটা তার পছন্দ ছিল। স্বার্থ সিদ্ধির চেষ্টা, এটাই আমাদের সব থেকে বড় ক্রিশ্চিয়ানিটির দুঃখের বিষয়। যেটা হচ্ছে যে আমরা পিতার মনের মতো হতে পারি না। পিতাকে আমরা কখনো চাই না, কিন্তু আমার চাই হচ্ছে পিতার থেকে সে ভালো ভালো জিনিসগুলো। কারণ সে যে বলে রেখেছে কি চাই তোমার, কি চাই বলো, তোমার চাকরি চাই, তোমার নাম চাই, তোমার যশ চাই, সব সব দেবো। কিন্তু সব চাওয়ার পরে যদি আলটিমেট তুমি আমার থেকে দূরে চলে যাও, আমি যদি ঈশ্বরকে হারিয়ে ফেলি। একটা গাছের পাতা যতক্ষণ পর্যন্ত সেই গাছে লেগে থাকে, সে কি করে, সে সতেজ থাকে, কিন্তু সে উঠতে পারে না, সে আটকে থাকে। কিন্তু সেই গাছের পাতাটা যখন সেই গাছ থেকে যখন ছিঁড়ে যায়, সে তখন পুরো ফ্রি হয়ে যায়, সে উঠতে থাকে। আর সেভাবে আমি পুরো মুক্ত। সে অনেক জোরে জোরে উঠতে থাকে, অনেক দূরে চলে যায়, সে হালকা হয়ে যায়। সেভাবে আমি আটকে নেই, আমি উঠছি আমার নিজের ইচ্ছা মতো, উঠছি উঠছি। কিন্তু সে জানে না, কয়েক ঘন্টা পর, কয়েক দিন পর সে আস্তে আস্তে শুকোতে থাকবে। শুকিয়ে শুকিয়ে সে যত শুকনো তত হালকা হবে, তত উড়বে। যদি একটা সময় গিয়ে তার মুখ থেকে জীবন চলে গেছে, কারণ সে জীবন থেকে দূরে চলে গেছে। আজকে আমাদের চাওয়া যেন এরকম না যে ঈশ্বর, হ্যাঁ এমন চাইলাম যেটা ঈশ্বর থেকে আমাকে দূরে নিয়ে যেতে সাহায্য করে, বরং সেই জিনিসগুলো আমরা যদি চাই যেটা আমাকে ঈশ্বরের সঙ্গে থেকে আমাকে যেন তার মনের মতো হতে আমাকে সাহায্য করে। এবং আমরা শেষ দেখবো সেই পিতা হৃদয় তিনটে, পিতা ঈশ্বরের সেই চরিত্র কত সুন্দর আমরা দেখবো, তার চরিত্র শর্তহীন ভালোবাসা তার মধ্যে ছিল। সে তো বলতে পারতো, তুমি তো ছিল ভবঘুরে বাউন্ডুলে ছেলে, আমার টাকা তুমি নিয়ে চলে গেছো, নষ্ট করেছো, কেন আবার ফিরে এসেছো? হ্যাঁ, সত্যি তো, তোমাকে নিয়ে আমার কি হবে, তুমি তো আবার আমাকে ঠকাতে পারো। মানুষ বিশ্বাস করতে পারে না, মানুষ ভয় পায়, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শেখায়? উম, বিশ্বাস করতে শেখায়, ভালোবাসতে শেখায়, শর্তহীন ভালোবাসা। তুমি টাকা নষ্ট করেছো, ঠিক আছে, আবার ফিরে এসো, সেরাটা আমি তোমাকে দেবো। কত সুন্দর ঈশ্বর আজকে আমরা পেয়েছি। তার সঙ্গে যদি আমরা সময় না কাটে, তাকে যদি জীবন না দেয়, আমাদের জীবনই বৃথা। শর্তহীন ভালোবাসা, আমি কিন্তু রোমিও তার 5 অধ্যায় 8 আর 9 পদ আমি পড়ি। রোমিও তার 5 অধ্যায় 8 আর 9 পদ। রোমিও তার 5 অধ্যায় 8 আর 9 পদে বলছি, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। সুতরাং সম্প্রতি তার রক্তে যখন ধার্মিক গণিত হয়েছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তার দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। 2 নম্বর, আমরা দেখি ক্ষমাশীলতা, তার মধ্যে আমরা ক্ষমা দেখতে পাই। আমরা আজকে মানুষকে ক্ষমা করতে পারি না একটা ছোট্ট ভুলের জন্য। একবার আমাকে, যখন আমি যিশুকে জানতাম না, যখন আমি যিশুকে জানতাম না, তখন আমার একটা ছোট্ট ভুলের কারণে আমাকে একজন জগতের লোক বলেছিল
যে তোমার যে অপরাধ আমি তোমার কখনো ক্ষমা করতে পারবো না। আমি বললাম, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সে বলছে তুমি ক্ষমা পাওয়ারই যোগ্য নয়, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তখন দুঃখ পেয়েছিলাম যে একটা ছোট্ট ভুলেরও ক্ষমা পৃথিবীতে নেই, একটা ছোট্ট ভুলেরও ক্ষমা পাওয়া যায় না। কিন্তু আমি ধন্যবাদ দিই, যখন আমি যিশুকে জেনেছিলাম বহু বছর পর, সেখানে শুরুটাই ছিল, তার প্রথম স্তম্ভই ছিল ক্ষমা দিয়ে। এবং আমি ধন্যবাদ দিই, আজকে আমি যখন যিশুকে জেনেছি সেই মানুষটাকে আমি আজকে ক্ষমা করে দিয়েছি। কারণ সে যখন আমাকে ক্ষমা করতে পারেনি, আমি এমন একজনকে জেনেছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমাশীলতা, কারণ আমরা তখনই ক্ষমা করতে পারি যখন আমরা এই যিশুকে দেখতে পাই। বাইবেলের প্রথম দুটো পদ, দুটো পাতা আমরা উল্টাবো, বাইবেলের আমরা দুটো পাতা উল্টাবো, আমরা দেখবো সেই ভাই ভাইকে খুন করলো প্রথম পৃথিবীতে। তারপর আমরা পাতা উল্টাবো, দেখতে পাবো কেউ কাউকে ক্ষমা করতে পারছে না, ক্ষমা করতে পারছে না, পৃথিবী ক্ষমা করাই ভুলে গেছিল। কিন্তু আবার যখন আমরা সেই নতুন নিয়ম খুলবো, সেই নতুন নিয়মের পাতা যখন আমরা খুলবো, যিশু এলো, তারপর থেকে আমরা দেখতে পাই ক্ষমা শুরু হলো এই পৃথিবীতে। এই পৃথিবীতে ক্ষমা শুরু হয় যিশুকে দিয়ে। এই পৃথিবী ক্ষমা করতে জানতো না, আমরাও জানতাম না ক্ষমা করতে, কারণ আমরাও আগে বুঝতাম না ক্ষমাটা কি জিনিস। কিন্তু যখন আমরা সেই নতুন নিয়ম খুলি, আমরা দেখতে পাই এই পৃথিবীতে আমরা ক্ষমা করতে শিখি। এমন একজনের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যে আমাদের ক্ষমা করতে শিখিয়েছে। 3 নম্বর পদ আমরা দেখি, লাস্ট এবং শেষ পথে পিতার হৃদয় আমাদের অপরাধ সকল মনে রাখেন না। আজকে আমরা কি করি, সবকিছু আমরা ভুলে যাই, কিন্তু কেউ যদি আমার বিরুদ্ধে কোনো একটা কথা বলে থাকে, কোনো একটা খারাপ কাজ করে থাকে, কখনো আমাকে কিছু বলে থাকে, সব ভুলে যাই, সেটা ভুলতে পারি না, কখনো ভুলতে পারবো না। আমরা বলি সব ভুলে যাবো, তার সেই অপমান ভুলতে পারবো না, কোনো কিছু। আজকে কিন্তু আমাদের পিতা ঈশ্বর, কিন্তু তার যে ক্যারেক্টার, তিনি আমাদের অপরাধ সকল বলছে, তোমার পাপটা কিরকম লাক্ষার ন্যায় রাঙা, আমি সেটাকে মেষলোমের ন্যায় করে দেবো। তোমার পাপটা কিরকম সিন্দুর বর্ণের মতো, আমি হিমের ন্যায় করে দেবো। তার হচ্ছে এরকম হৃদয়। অথচ আমি খ্রিস্টান হয়ে আমার হৃদয় কবে আমি তাকে খারাপ কথা বলেছি, সেই ঈশ্বরের সন্তান হয়ে তার কাছে প্রার্থনা করে আমি কি করছি, আমি তাকে ক্ষমাই করতে পারিনি। সব করতে পারবো, আমি ওকে ক্ষমা করতে পারবো না। ও আমাকে যে অপমান করেছিল, আমি কোনোদিন ওর মুখও দেখবো না। এই হচ্ছে বর্তমান আমি খ্রিস্টান। কেমন খ্রিস্টান, আমি সেই বড় ভাইয়ের মতো খ্রিস্টান না তো, পিতার সঙ্গে আছি, পিতার সঙ্গে উঠছি বুঝতে, কিন্তু মন পুরো পিতার থেকে পুরো উল্টো দিক। আমি ধন্যবাদ দিই, আজকে এই সময় আমি যে বাক্য বলার আমি সুযোগ পেয়েছি, ঈশ্বর আমাকে যে বাক্য আমাকে জুগিয়েছিল বলার জন্য, ঈশ্বর বাক্যটি দেখো আত্মা মন্ডলীকে কি বলছে। আমি জানি না আমি ভুল বললাম কি ঠিক বললাম, কিন্তু আমি এটুকু জানি আমি ঈশ্বরের বাক্য বললাম। আর ঈশ্বরের বাক্য কি করে, আমাদের হৃদয়কে পরিবর্তন করে, সূচি করে। কারণ আমরা কি করি, আমরা অন্ধকারে যেহেতু আমরা থাকি, জগতে সেই ফলেন ওয়ার্ল্ডে থাকি, সেই পাপসিক জগতে থাকি, অটোমেটিক পাপ আমাদের মধ্যে চলে আসে। কিন্তু যদি ঈশ্বরের বাক্যের কাছে আমরা আসি, আমরা বুঝতে পারি আমাদের সেই জায়গাটা। আজকে আমি ধন্যবাদ দিই, এই বাক্যের মাধ্যমে এখানে যতজন আছে আমি জানি না তারা কতটা কি, আমি 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 নিজেকে কতটা আরো আমি নিজে আমি আমি নিজেকে কতটা আরো ভুল জায়গায় আমি আছি, সেটা আমি বুঝতে পারলাম। আমার কতটা পর্যন্ত এখন আমার শুধরানো উচিত, আমি খ্রিস্টান বলার আগে কি কি বিষয় আমার মধ্যে আগে রাখা উচিত, তারপর যেন আমি বলতে পারি আই এম এ খ্রিস্টান। আমি বললেই যে খ্রিস্টান হয়ে যায় সেটা। আর যদি আমি আজকে আমার এই গুণগুলো থাকার পর আমি যদি বলি খ্রিস্টান, আমি তাহলে কি করছি, জাস্ট একটা মিথ্যে কথা বলছি, আমি ভুল বলছি। সবাইকে ভুল বলা যেতে পারে, ঈশ্বরকে ভুল বলা যায় না। আমি ধন্যবাদ দিই ঈশ্বরের যে সুযোগ আমি পেয়েছিলাম, আমাকে যিনি সুযোগ দিয়েছেন তাকে ধন্যবাদ দিই। ঈশ্বরের আত্মাকে আমি ধন্যবাদ দিই যিনি আমাকে বলতে সাহায্য করেছে, আমাকে ভুলে যেতে সাহায্য করেননি এবং আমাকে জ্ঞান দিয়েছে। এবং আমি সর্বোপরি ধন্যবাদ দিই এখানে যতজন তাদের সেই মূল্যবান সময়কে, সেই মূল্যবান ঈশ্বরের কাছে এনেছিল এবং সেই সময়টা দিল তার বাক্য শোনার জন্য, তাদের আমি ধন্যবাদ দিই। যে এই পৃথিবীতে সমস্ত সময় আমাদের জীবন থেকে বিয়োগ হবে, কিন্তু যেটুকু সময় আমরা ঈশ্বরে যাবো সেই সময়টা আমাদের জীবনে অ্যাড হবে। এবং তারা তাদের সেই মূল্যবান সময় থেকে সেখানে দিয়েছে, ঈশ্বরের বাক্য শুনেছে, তাদের ধৈর্যের জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করুক। এবং সকলকে আমি ধন্যবাদ দিয়ে, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আমেন। আমেন। অসাধারণ চেতনাদায়ক বাক্য ছিল। আম, আমি ধন্যবাদ দেই আমাদের পাস্টার, উনি বয়সে একেবারেই তরুণ, কিন্তু ওনার বাক্য ছিল দ্বিধার খড়